দেখো, WBSSC গ্রুপ ডি এর যে পরীক্ষা 2017 সালে হয়েছিল, সেই পরীক্ষার প্রশ্নপত্র সমাধান আমরা এখন দেখব। অঙ্কের উত্তরগুলো এবং তার সমাধানগুলো আমরা এখন দেখব। তো দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে 31 নম্বর যে প্রশ্নটি আছে, 6598 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে দেখো 4টে অপশান দেওয়া আছে, তো কোনটা সঠিক উত্তর হবে আমরা এখন দেখব। ঠিক আছে, তো এর জন্য আমরা কী করবো, প্রথমে দেখো এখানে যে সংখ্যাটা আছে 6598 আছে, এর সঙ্গে কোনটা যোগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, তো 6598কে আমরা অন্যভাবে আমরা বর্গমূল করে করতে পারি, অথবা অপশান টেস্ট করেও তুমি করতে পারো। তো আমি যে সঠিক যে নিয়মটা সেটা আমি তোমাকে এখন দেখাচ্ছি। তো 6598 একে যদি আমরা বর্গমূল করি, ঠিক আছে, 28টে, এখানে 28টে কত হবে 64। সবসময় বর্গমূলের সময় দুটো দুটো করে করতে হয়। তো এখানে বিয়োগ করলে কত পাচ্ছি 1, এবং এখানে জোড়াই নামবে 98 নামলো। 8 দুগুণে এখানে হচ্ছে 8, তো 8 দুগুণে কত হবে না 8 দুগুণে হবে 16। 16র পাশে এখানে এটা 16র পাশে কিছু না হলেও অন্তত 1 খাবে, তাহলে এখানে হচ্ছে 1 খেলো, এবং এখানে হয়ে গেল 161। ঠিক আছে, তো বিয়োগ যদি আমরা করি 7 এবং 6 3 9, তাহলে 37 কিন্তু আমাদের ভাগশেষ থাকছে। তাহলে এই যে 81 যে সংখ্যাটা, এই 81 স্কোয়ার হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, এবং পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটা হচ্ছে কি না তার পরবর্তী সংখ্যার পূর্ণ সংখ্যার বর্গ, মানে 82 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখানে আমরা যদি দেখি এই 82 তার হোল স্কোয়ারটা যদি আমরা বের করি, তো দেখো এখানে 82 তার হোল স্কোয়ারটা যদি আমরা বের করি, মানে 82 ইন্টু 82 যদি আমরা করি, তাহলে এখানে কত পাচ্ছি দেখো, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, এবং 8 দুগুণে 16 হচ্ছে হাতের হলো 1, 28 64 65, মানে এটা হচ্ছে নিয়মটা এরকম। তারপর আমি তোমাদের দেখাবো যে সঠিক মানে শর্টকাট নিয়মটা তোমরা কীভাবে করতে পারো। তো এখানে যদি আমরা 4 পাচ্ছি, 6 6 12 2 হাতের হলো 1, 5 আর 1 6 7 6, মানে 6724 এই সংখ্যাটা কিন্তু হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এই 6598 এর পরবর্তী। তাহলে কত যোগ করতে হবে না, যোগ করতে হবে যেটা সেটা হচ্ছে এখানে দেখো, এখানে জায়গাটা একটু মুছে দিচ্ছি। তো 6724 থেকে তোমাকে বিয়োগ করতে হবে কত না, 6724 থেকে তোমাকে বিয়োগ করতে হবে 6598। 6598 বিয়োগ করলে পাচ্ছি 8 করে 14, 8 14 হাতে রইল 1, 9 10, 10 করলে 12, 10 দিয়ে 12 হাতে রইল 1, 5 রেখে 6, 6 করে 7, 126। ঠিক আছে, তো তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। এবার তুমি যদি পরীক্ষার হলে তুমি যে এটা তাড়াতাড়ি করে করতে চাও, তাহলে তুমি কীভাবে করবে, তুমি শুধুমাত্র অপশান টেস্ট করেই কিন্তু তুমি করে নিতে পারবে। তো অপশান টেস্টটা কীভাবে করবে দেখো, এখানে দেখাচ্ছি আমি। তো এখানে যে অপশানগুলো যেগুলো দেওয়া আছে 124, মানে যেগুলো দেখো এই যে 126 সংখ্যাটা দিয়ে আমরা যদি যাচাই করি, তাহলে 6598 এর সাথে আমি 126টাকে যোগ করব। যোগ করার পর দেখতে পাচ্ছি 28 14 4 হাতে রইল 1, 9 2 11 12 2 হাতে রইল 1, 5 1 6 7, 6724 হচ্ছে। ঠিক আছে, এবার আমাদের বাকিগুলো টেস্ট করলেও আমরা দেখতে হবে, এবং তারপর এইটা দেখতে হবে, এটাকে বর্গমূল করতে হবে, করে যদি এটা পূর্ণবর্গ হয়, ঠিক আছে, এটাকে তুমি বিশ্লেষণ করবে বা বর্গমূল করলে অবশ্যই আমাদের কিন্তু 82 আসবে। ঠিক আছে, 82 আসলে কিন্তু এটা 6724 কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো সেই দিক থেকে আমরা বলতে পারি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এই যে 6724 করতে গেলে কিন্তু 126টা যোগ করতে হবে। ঠিক আছে, তো এটা উত্তরটা বুঝতে পারলে তোমরা। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন বলছে যে 32 নম্বর প্রশ্নটি, 30 কিমি পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 27/2 সেকেন্ডে একটি বিন্দুকে অতিক্রম করলো, ট্রেনটির দৈর্ঘ্য হবে কত। 30 কিমি পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 27/2 সেকেন্ডে একটি বিন্দুকে অতিক্রম করলো। একটা বিন্দুকে অতিক্রম করার অর্থ মানে একটা ট্রেনের যদি একটা বিন্দুকে অতিক্রম করা হতো, নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করা। ঠিক আছে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য মানে শুধুমাত্র এই 27/2 সেকেন্ডে ট্রেনটা যতটা যাবে সেটা দেখলেই আমাদের কিন্তু হয়ে যাবে। তো ট্রেনটির গতিবেগ কত, 30 কিমি পার ঘন্টা। 30 কিমি পার ঘন্টা মানে কি, ট্রেনটি দেখো হচ্ছে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, মানে 3600 সেকেন্ডে যাইতে ট্রেনটি কত না হচ্ছে 30 কিমি, মানে 30 1 কিমি মানে আবার 1000 মিটার, মানে 30,000 মিটার। ঠিক আছে, আর 1 সেকেন্ডে কত যায় না 30,000 বাই কত 3600 মিটার। ঠিক আছে, আর এই 27/2 সেকেন্ডে কত যায় সেটা আমাদেরকে দেখতে হবে। 27/2 সেকেন্ডে কতটা যায় না 30,000 বাই 3600 গুণিত
আচ্ছা, গুণিত 27/2 গুণিত হচ্ছে 27/2। আচ্ছা, এখানে করে দিই 27/2, মানে এখানে যেটা পেলাম আমরা, যদি আমরা দেখি এটা এখানে একটু বুঝতে অসুবিধা হচ্ছে হয়তো আমাদের। তো এখানে যেটা আমরা পেলাম, তাহলে কাটাকাটি যদি আমরা করি, এখানে 2 শূন্য কেটে যাচ্ছে, এবং 9 দিয়ে কাটলে 9×4 = 36, এবং 9 দিয়ে এখানে 27কে কাটা যাবে, 3 হবে। ঠিক আছে, আবার এখানে দেখো 2 দিয়ে কাটলে 2 150-এ 300, এবং আর এখানে 2 দিয়ে কাটলে 2 2 4, 2 দিয়ে কাটলে 75। তাহলে উপরে হচ্ছে 75 গুণিত 3, আর নিচে হচ্ছে কত, 2। তো 75কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে আমার কাছে 3 5 15 5 7 হলো 1, 3 7 22, মানে 222 বাই হচ্ছে 2। তো 222/2 মানে 112.5। ঠিক আছে, তো সঠিক উত্তর হল অপশন নাম্বার এ, বা 112.5 মিটার। ঠিকই উত্তরটি করেছে। তো এরপরে পরবর্তী যে প্রশ্ন বলছে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1023 এবং 750কে ভাগ করলে যথাক্রমে 3 ও 2 ভাগশেষ থাকবে? কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে? তো এই অঙ্কগুলো করার নিয়ম কি, এখানে যে 1023 দিয়ে ভাগ করলে দেখো 3 ভাগশেষ থাকবে, তাহলে 1023 থেকে তুমি কী করবে, 3 বিয়োগ করে দাও, কত হলো 1020। এবং 750 থেকে তুমি হচ্ছে এখানে 2 বিয়োগ করে দাও, তাহলে কত হচ্ছে 8, 1 করে 5 4, এবং এখানে 7। ঠিক আছে, 748। এরপর কী করতে হবে, এদের দুজনের তোমাকে কিন্তু গসাগুটা করতে হবে। তো এখানে যদি দেখি 748 এবং 1020 গসাগুটা করি, ভাগ করতে করলে সব থেকে সহজ হয়। ঠিক আছে, তো 1 খাওয়ালে 748, 8 × 10 17 1 4 5 করে 12, 7 5 12 17 1 7 8 করে 10, 272। 272 দিয়ে আবার পুনরায় 748কে ভাগ করবো, 3 দুগুণে 300, 81 বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, 3 খাবে না, তাহলে 2 খাবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 14, 4 17 1, 2 দুগুণে 4 5, 544, 4 গুণ 8 4, আর যে 4 মিলে হলো মানে 204। 204 দিয়ে আবার 272কে ভাগ করবো, মানে গসাগুর নিয়ম হচ্ছে এটা। 204 হলো, তো 4 করে 12, 8 আর 4 12, 17 1, 1 করে 7 6, 68। এবং 68 দিয়ে আবার পুনরায় আমরা এই 204কে ভাগ করব, এটা গসাগু করার নিয়ম। তো আমি যদি দেখি 3 খেলে মনে হচ্ছে মিলে গেছে, 3 আসছে 24 4 18 2, 318 2 2। তাহলে এই যে মিলে গেল, তাহলে গসাগু কিন্তু আমাদের 68। তাহলে বৃহত্তম সংখ্যাটা কত, এখানে জানতে চেয়েছিল যে বৃহত্তম সংখ্যাটি কত। ঠিক আছে, কোন বৃহত্তম সংখ্যা, ওই গসাগুটা হয়ে যাবে যে বৃহত্তম সংখ্যা। তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, 68। ঠিকই করেছে। ঠিক আছে, তো এই 3টে বা 4টে প্রশ্ন এখন দেখালাম। তো তোমাদের এই ক্লাসটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের শেয়ার করবে, এবং আগামী দিনে তোমরা নিয়মিত ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো করবে।